নবীজি কেমন ছিলেন, চোখ কেমন, মাথা কেমন, নাক কেমন, গাল কেমন, হাত কেমন, এগুলো পর্যন্ত তারা স্মরণ রাখতেন, হৃদয়ে গেঁথে রাখতেন। হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতওয়ালা মিনাল মারবু' ওয়া আকসারা মিনাল মুশাদ্দাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বেশি উঁচু লম্বা মানুষ ছিলেন না, আবার অনেক বেশি খাটো মানুষও ছিলেন না। অনেক বেশি লম্বা মানুষ ছিলেন না, অনেক বেশি খাটো মানুষও ছিলেন না। তিনি ছিলেন মধ্যম গড়নের মানুষ। তবে নবীজির মুজিজা ছিল, লম্বা থেকে লম্বা কোন মানুষের পাশে দাঁড়ালে ওই ব্যক্তির চেয়ে নবীজিকে বেশি লম্বা মনে হতো। আনজারাস সালাসা, তিন ব্যক্তি একত্রে দাঁড়ালে যত লম্বা মানুষ হোক নবীজিকে দুইজনের চেয়েও বেশি লম্বা মনে হতো। জিজ্ঞাসা করলেন নবীজির মাথার চুল কেমন ছিল? হিন্দ ইবনে আবি হালা বলেন, রাজিল আশ-শা'r, নবীজির মাথার চুলগুলোই বাবরি ছিল। তিন ধরনের বাবরি তিনি রাখতেন। এক হলো ইয়াদরিবু বাইনা মানকিবাইহি, কখনো কান এবং কাঁধের মাঝামাঝি থাকতো, কখনো ওয়াসালা ইলা শাহমাতি উযনাইহি, কানের লতি পর্যন্ত থাকতো, কখনো বা কাঁধ পর্যন্ত চলে আসতো, এবং চুলগুলো ছিল হালকা হালকা ঢেউ খেলানো। শান্ত পুকুরের মধ্যে ঢিল ছুড়লে পানিগুলো যেমন হালকা হালকা ঢেউ সৃষ্টি হয়, দূর থেকে দেখতে সুন্দর লাগে। নবীজির মাথার কাপড় সরালে মাথার চুলগুলো দূর থেকে দেখলে কেউ পানির মতো হালকা হালকা ঢেউওয়ালা দেখত। ওয়াসিআল জাবিন, নবীজির কপাল মুবারক প্রশস্ত ছিল। আজাজ্জাল হাওয়াজিব, নবীজির ভ্রুগুলো বাঁকানো সুন্দর সরু লম্বা ছিল। বাইনাহুমা ইরকুন ইয়াদুল্লুহুল গাদাব, দুই ভ্রুর মাঝে একটু ফাঁকা ছিল, দুই ভ্রুর মাঝে রগ ছিল। নবীজি কোন কারণে রেগে গেলে রগটা ফুলে উঠত। স্বাভাবিকভাবে প্রিয় নবীজিকে দেখতে যতটা সুন্দর লাগতো, নবীজি রেগে যাইলে নবীজির চেহারার দিকে কেউ তাকালেও বেশি সুন্দর লাগতো। নবীজির চোখ মুবারক কেমন ছিল? আদাজ আহওয়ার, লাল কালো অংশটুকু বেশি কালো, সাদা অংশটুকু বেশি সাদা, এবং সাদার মধ্যে হালকা হালকা লাল ডোরা ডোরা শিরা ছিল। আহদাব তাবিলিল আশফার, নবীজির চোখের পাপড়িগুলো ঘন ছিল এবং লম্বা ছিল। চোখের পাপড়িগুলো ঘন ছিল, লম্বা ছিল। জিজ্ঞাসা করলেন, মামাজি, নবীজির নাক মুবারক কেমন ছিল? হিন্দ ইবনে আবি হালা বলেন, আকানাল আইরিনিন, নবীজির নাক মুবারক সরু ছিল, একটু লম্বা ছিল। সুবহানাল্লাহ। লাহু নূরুন ইয়ালু, নবীজির নাকের ডগায় নূর খেলা করত। সামনে থেকে কোন ব্যক্তি যখন প্রিয় নবীজির সামনে এসে নবীজির সঙ্গে কথা বলতো, নবীজির চেহারার দিকে তাকাইলে সে শুধু নাকের দিকে তাকিয়ে থাকতো। যেহেতু নবীজির চেহারার দিকে তাকাইলে নাকের ডগার মধ্যে নূর দেখতে পাইত। লাহু নূরুন ইয়ালু কাসাল লিহিয়া, দাড়ি মুবারক ঘন ছিল। সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক সমান্তরাল ছিল, একেবারে ভেতরে ঢোকানো ছিল না, গর্ত ছিল না, আবার বাইরে একেবারে ফটকার মতো ছিল না, সমান্তরাল গাল ছিল। এভাবে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক কেমন ছিল? নবীজির দাঁতের কথা বলতে গিয়ে বলেন, মুফাল্লাজাল আসনান,
নবীজির দাঁত মুবারক আসনাবাল আসনান মুক্তার দানার মতো স্তরে স্তরে সমানগুলো সুন্দরভাবে বিন্যস্ত ছিল। তবে মজার বিষয় হলো সামনের উপরের দুই দাঁতের মাঝখানে এবং সামনের নিচের দুই দাঁতের মাঝখানে একটু ফাঁকা ছিল। মুফাল্লাজাল আসনান বাররাকাত সানায়া। কেন কেন ফাঁকা ছিল? বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের দাঁতের মাঝখান থেকে নূর বের হতো। বাররাকাত সানায়া, সানায়া বলা হয় সামনের দুই দাঁতকে, সানায়ায়ে উলিয়া বলা হয় উপরের সামনের উপরের দুই দাঁত, আর সানায়ায়ে সুফলা বলা হয় সামনের নিচের দুই দাঁত। সামনের উপরের সামনের নিচের দুই দাঁতের মাঝখান থেকে প্রিয় নবীজির নূর বের হতো, নূর বের হতো। আল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ছোট্ট হাদিস বর্ণিত আছে বিশুদ্ধ সনদে। বলে আমি তখন ছোট, নবীজি মসজিদে আসতেন নামাজ পড়াতে, তা আমরা ছোট ছোট বালকরা নবীজির সঙ্গে মুসাফাহা করার জন্য লাইন ধরতাম। যেহেতু নবীজির হাত মুবারক রেশমের চাইতেও বড় নরম ছিল, একবার মুসাফাহা করলে হাতের মধ্যে নবীজি সুগন্ধি ব্যবহার না করলেও নবীজির ঘামের যে সুগন্ধি ছিল এটা সপ্তাহের পর সপ্তাহ চলে যাইতো শরীর থেকে, মুসাফাকারীর শরীর থেকে সুগন্ধি যাইতো না। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ সুগন্ধি ছিল। আনাস ইবনে মালিক বলেন একবার নবীজি করলেন কি, মুখের মধ্যে পানি নিয়ে কোন এক ছোট্ট বালকের সামনে গেলেন এবং সামনের দুই দাঁতের মাঝখান থেকে একটু করে পিচকিরি দিয়ে পানি তার গায়ের মধ্যে মেরে দিলেন। এগুলো আমরা বাচ্চারা সাধারণত করে। আহারে, হাদিসের কিতাবের মধ্যে এটা আসছে। নবীজির জবানের থুতু তো পবিত্র। তিনি ছোট এক বাচ্চাকে তিনি সামনে মুখের মধ্যে পানি নিয়ে একটু করে পিচকিরি করে মুখের পানি এক বাচ্চার গায়ে মেরে দিলেন। বাচ্চা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, এই হাদিসের শেষ পর্যন্ত বলতে গেলে আমার মূল উদ্দেশ্য চলে যাবে। তবিলা সানাদাইন, নবীজির বাহু মুবারক লম্বা ছিল। সাইলাল আতরাফ, আঙ্গুলগুলো সরু ছিল। দখমাল কারাদিস, নবীজির আঙ্গুলের গিরাগুলো শক্ত এবং মজবুত, বাঁধনগুলো বড় শক্ত ছিল, মজবুত ছিল। শিতানাল কাফাইন ওয়াল কাদামাইন, নবীজির হাতের তালুতে এবং পায়ের তালুতে মাংস গোশত ভরাট ছিল, বাকি মাঝখানে হালকা একটু গর্ত ছিল। সুবহানাল্লাহ। সাহলাল কাদামাইন, তৈলাক্ত শরীরে পানি ঢাললে যেমন পানি পড়ে যায়, নবীজি তল লাগানো ছাড়াও শরীর মসৃণ, এত পরিমাণ চামড়া মসৃণ ছিল। পা মুবারক এত তেল তেলে ছিল, মনে হচ্ছে পায়ের মধ্যে পানি ঢাললেও এইরকম করে পানি দৌড়ে চলে যায়। এত সুন্দর। আনওয়ারাল মুতাজাররিদ, নবীজির যে অংশগুলো কাপড় দিয়ে ঢাকা থাকতো না, অর্থাৎ মুখ এবং হাতের অংশ, যে অংশটুকু কাপড় ছাড়া থাকতো, হিন্দ ইবনে আবি হালা বলেন আনওয়ারাল মুতাজাররিদ, কাপড়ের বাইরের অংশগুলো নূর, নূর আর নূর। সাহাবায়ে কেরাম দেখতে পাইতো নূর খেলা করত। এমন কেমন নূর খেলা করত? তিনি বলেন ইয়াতালাউ ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বাদর, 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে চাঁদ যেমন ঝলমল ঝলমল করতে দেখো, আলোকিত দেখো, আমরা প্রিয় নবীজির চেহারার দিকে তাকাইলে নবীজির চেহারাটা চাঁদের মতো ঝলমল ঝলমল করতে দেখতাম। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু এক 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রাতে নবীজির সঙ্গে খোলা আকাশের নিচে বসা, একবার চাঁদের দিকে তাকান আর একবার নবীজির চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে আবার নবীজির চেহারার দিকে, বারবার এদিক সেদিক তাকায়। তো জাবের বিন সামুরাকে নবীজি বললেন, হে জাবের, ঘটনা কি? তুমি আজ একবার চাঁদের দিকে তাকাচ্ছ আবার আমার দিকে তাকাচ্ছ, কারণ কি? জাবের বিন সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছিলাম 14 তারিখের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর লাগে দেখতে, নাকি আমার প্রিয় হাবিবের চেহারা দেখতে বেশি সুন্দর লাগে? আমি সিদ্ধান্ত নিলাম, না না, চাঁদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে একটা খুঁত দেখা যায়, পাহাড় দেখা যায়, চাঁদের বুড়ি দেখা যায়, দাগ দেখা যায়। কিন্তু আমার প্রিয় নবীজির দিকে যে যতক্ষণ লম্বা সময় ধরে তাকিয়ে থাকুক না কেন, তার চেহারার মধ্যে কোনো খুঁত তো দূরের কথা, এবং তার চেহারার মধ্যে নুরানি চেহারার আলোকিত অবস্থা দেখা যায়। এজন্যই সাহাবায়ে কেরাম প্রয়োজনীয় সময় জীবিকা নির্বাহের জন্য দেওয়ার পরে যতটুকু সময় পাইতেন বাইরে নষ্ট করতেন না, প্রিয় নবীজির দরবারে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। এমনই একটা মজমার কথা ওমর ইবনুল খাত্তাব বলেন, আমরা একবার সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা ছিলাম। এমন সময় এক অপরিচিত মানুষ হঠাৎ করে কোথায় থেকে জানি আমাদের এখানে চলে আসলো। আমরা মদিনাবাসীরা কেউ তাকে চিনতে পারলাম না, কেউ চিনি না। আবার অনেক দূর থেকে সফর করে আসলে চেহারাটা ধুলোবালি যুক্ত থাকতো, মাথার চুলটা এলোমেলো থাকতো, এভাবে কাপড় চোপড় অপরিপাটি থাকতো, অগোছালো থাকতো, ময়লা যুক্ত থাকতো। এরকমও দেখা যাচ্ছে না, মনে হলো যেন এইমাত্র ঘর থেকে গোসল করে নতুন ইস্ত্রি করা কাপড় পরে দাড়ি এরকম ভাবে আঁচড়িয়ে সুন্দর করে পরিপাটি করে এইমাত্র নেমে এসেছেন। মজার বিষয় হলো এই ভদ্রলোককে আমরা কেউ চিনতেছি না, পরিচিতও না, আবার দূর থেকে আসছেন বলেও মনে হয় না। আমরা তাকিয়েই রইলাম। হঠাৎ করে কোন আগন্তুক আমাদের মধ্যে চলে আসলো, আমাদের কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা মজমা ভেদ করে সামনে চলে গেল এবং নবীজির সঙ্গে হাঁটু গেড়ে বসে গেল এবং নামাজের আত্তাহিয়াতু সুরতের মতো বসে গেল এবং তার হাঁটু দুইটা নবীজির হাঁটুর সঙ্গে লাগিয়ে দিল, হাত দুইটার রানের উপর রাখলো। রাইখা এবার জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, বলুন ইসলাম কাকে বলে? সুবহানাল্লাহ। আমরা খালি চাই রয়েছি, ঘটনা কি? অপরিচিত মানুষ আইসা নবীজির সামনে বসে কথা নাই, বার্তা নাই, শুভেচ্ছা স্বাগতম কিচ্ছু নাই, ডাইরেক্ট 5টা প্রশ্ন করছে। বলেন কয়টা প্রশ্ন? বলেন কয়টা প্রশ্ন? 5টা। প্রথম নাম্বার প্রশ্ন হলো ইসলাম কাকে বলে, 2 নাম্বার প্রশ্ন হলো ঈমান কাকে বলে, 3 নাম্বার প্রশ্ন হলো ইহসান কাকে বলে, 4 নাম্বার প্রশ্ন হলো কিয়ামত কাকে বলে, কিয়ামত কাকে বলে, 5 নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের আলামত কি কি। বলতে পারবেন? প্রশ্নগুলো আজকে এখান থেকে হই না যান। 1 নাম্বার প্রশ্ন কি বলেন? ইসলাম কাকে বলে? বলেন বলেন, মুখ দিয়ে বলেন। আমি বলছি না আজকে ক্লাস করামু হাদিসের। 1 নাম্বার প্রশ্ন ইসলাম, জুড়ে ইসলাম। 2 নাম্বার প্রশ্ন ঈমান। 3 নাম্বার প্রশ্ন কিয়ামত। কিয়ামত কিয়ামত কাকে বলে? 3 নাম্বার প্রশ্ন হলো ইহসান কাকে বলে, ইহসান কাকে বলে। 4 নাম্বার প্রশ্ন হলো কিয়ামত কাকে বলে। 5 নাম্বার প্রশ্ন কি ছিল? কিয়ামতের আলামত গুলো কি কি। এই 5টা প্রশ্ন এবং উত্তর সহ আমি আপনাদের সামনে হাদিসের ইবারত পড়েছি। আগে লম্বা হাদিস পড়ি নাই, এর মধ্যে সবগুলো প্রশ্ন এবং উত্তর রয়ে গেছে।